কি অবস্থা সবার? আজকে আমরা 4.2 করব। তো দেখো 4.1 তেমন কিছুই ছিল না। 2 থেকে পড়া শুরু। 2 এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 3। 2 এর মধ্যে মূলত কি নিয়ে কথা বলছে? এখানে বীজগণিতের গুণ শিখবো আমরা, বুঝছো? আশা করি বীজগণিতের যোগটা পারো। বীজগণিতের যোগ হচ্ছে পরের অধ্যায়ে আছে। পরের অধ্যায়টা আমরা করি নাই, বাট আমরা আগ থেকে বীজগণিতের যোগ বিয়োগ এগুলো একদম টোটাস্থ মুখস্থ ভালো মতো পারি। তো যোগ যেরকম করা যায় বীজগণিতের মধ্যে, সেম ভাবে গুণও করা যায়, ভাগও করা যায়। আমাদের ক্লাস 6-এ ভাগ নিয়ে তেমন কোনো কথা বলে নাই, তবে গুণ নিয়ে অনেক বিস্তারিত বলছে। তো এখন আমরা মূলত বীজগণিতের গুণটা শিখবো। আচ্ছা, আমি একটু যোগ কেমনে করে ওটা আবার দেখাই দিই তোমাকে, একটু মনে করে দিচ্ছি। বীজগণিতের যোগ কিছুটা এরকম না, 3a যোগ 2a থাকলে আমরা কি করি, এই যে চলক চলক সেম আছে, যোগের সময় কিন্তু চলক সেম থাকতে হয়, সেম না থাকলে যোগ করা যায় না। এই যে এ আর এ সেম আছে, তাইলে চলক সেম থাকলে একটা বসাবা, দুটা বসানো লাগবে না, দুটো যে একটা বসাবা। এবার চলকের সাথে যে থাকে তারা বলে সহগ। এই যে 3 যোগ 2, 3 যোগ 2 করলে 5, এই যে 5, এই চলক দুটার জায়গায় একটা বসাইছি, এভাবে যোগ করে। সেম ভাবে যদি আমি বলতাম 5a মাইনাস 7a, এটা কেমনে করে? এই যে চলক চলক এ এ মিল আছে, তাহলে একটা বসাবো। এই যে 5 মাইনাস 7, বলো 5 মাইনাস 7 মানে কি? এই যে -2, ছোট থেকে বড় বিয়োগ করলে মাইনাস হয়, এই যে -2a, এরকম ভাবে যোগ বিয়োগগুলো করে। তারপর আরেকটু যদি দেখাই, 2a যোগ 3b, এটা কি লিখবা? 5ab। অনেকেই ভুলটা করে ফেলবে, এটা তো যোগ করা যায় না ভাই। তোমাকে আমি কি বলছিলাম? চলক সেম থাকতো, এখানে একটা চলক এ, একটা চলক বি, তাহলে চলক তো সেম নেই। চলক সেম না থাকলে যোগ করা যায় না। মানে তুমি বলতে পারো যে ভাই তাহলে যোগ করা যায় না, তাহলে আমি কি করব? তোমার কিছুই করার দরকার নাই, অঙ্ক এতটুকু শেষ। ঠিক আছে, মানে এর পরের লাইনে আর কিছু ভাঙা যাবে না, এটা হচ্ছে কথা আর কি। তো অনেকে এই ভুলটা করে, 3ab লিখে দেয়। এটা দেখলে আমার কেন জানি মাথা গরম হয়ে যায়, কারণ আমি একবার বলছি যে চলক সেম না থাকলে করা যাবে না। তো তোমরা কেন এই জিনিসটা মাথায় রাখো না? করা যাবে না মানে কি, যতটুকু আছে ওইভাবে ফালাই দিবা, শেষ, আর কিছু করা লাগবে না। এবার দেখো আরো কিছু যে কমন ভুলগুলো করে, ওরকম কিছু ভুল দেখাচ্ছি তোমাকে। 5a যোগ 3a স্কোয়ার, অনেকে এটাকে কি লেখে জানো? মনে করো এভাবে থাকে তো, 5a কিউব যোগ 3a স্কোয়ার, অনেকে লিখবে 5 3 8 a টু দি পাওয়ার 5, এভাবে লিখবে। এটাও ভুল ভাই। তোমাকে দেখো এখানে চলক কে আছে? a কিউব। এখানে কি আছে? a স্কোয়ার। a কিউব আর a স্কোয়ার কি সেম? না, অবশ্যই সেম না। সেম না হলে ভাই যোগ করা যাবে না, শেষ। অনেকে এরকম ভুলও করে, বুঝছো জিনিসটা? সো যোগ নিয়ে কিছু কথা বললাম, যোগের মধ্যে কি ভুল করে ওগুলাও বললাম। এবার আসো গুণ করি, মানে গুণ শিখি। দেখো বীজগণিতের গুণের সময় তোমার মাথায় রাখতে হবে কি জানো? যোগের সময় আমরা যেরকম বলছি যে চলক চলক সেম থাকতে হবে, গুণের সময় এরকম চলক সেম থাকা লাগবে না, বুঝছো জিনিসটা? আচ্ছা, কেমনে করে গুণ? এর আগে আরো কিছু জিনিস বুঝাই। এটাকে তোমরা কি বলো? এর উপর ছোট করে 2 আছে, এই যে উপরে যেটা থাকে এটাকে বলে পাওয়ার। কি? পাওয়ার। আর এই পাওয়ারটা কার উপর আছে বলো তো? পাওয়ারটা এর উপর আছে না? তাইলে এটা হচ্ছে ভিত্তি, যার উপরে আছে তাকে বলে ভিত্তি। এই এটা হচ্ছে ভিত্তি, বুঝছো জিনিসটা? সেম ভাবে যদি বি টু দি পাওয়ার 5 থাকে, এখানে পাওয়ার কে 5, পাওয়ারটা কার উপর দাঁড়ায় আছে? সে হচ্ছে ভিত্তি। পাওয়ারটা বি এর উপর দাঁড়ায় আছে, তাহলে বিটা হচ্ছে ভিত্তি। তাহলে আমাকে বলো, তুমি দুটা জিনিস কি এখন চিনবা? ভিত্তি আর পাওয়ার, এই দুটা জিনিস একটু মাথায় রাখবা, ঠিক আছে? পাওয়ারকে সূচক বলে। কি? পাওয়ারকে বাংলায় বলে সূচক। একটু মাথায় রাখবে এই কয়েকটা জিনিস, ভিত্তি, পাওয়ার। পাওয়ারকে আবার বাংলায় কি বলে? সূচক। এই দুটো জিনিস তোমাকে চিনতে হবে, ঠিক আছে? আমি সূচক বলবো না, আমি তোমাকে পাওয়ার বলবো। পাওয়ার বললে তোমাকে চিনতে হবে, কিন্তু বইয়ের আবার পাওয়ার বলবে না, বইয়ের মধ্যে সূচক বলবে। মানে বইয়ে যদি কখনো এই টাইপের লেখা দেখো, দেখবা বইয়ে কখনো পাওয়ার কথাটা ইউজ করে না। আচ্ছা গেল। এবার এটাকে বলো যে এটাকে পড়বা কেমনে? মানে এখানে লিখছে যে এ এর উপর দিয়ে ছোট করে একটা 2, এটাকে পড়বা কেমনে? এটা তো এভাবে বলা যাবে না যে এর উপর 2, এভাবে তো বলা যাবে না। এটা কিভাবে পড়ে? এটাকে পড়ে এ টু দি পাওয়ার 2। 3 থাকলে পড়বা এ টু দি পাওয়ার 3। 4 থাকলে পড়বা এ টু দি পাওয়ার 4। আবার দেখো, সো এইভাবে 4 5 6 7 যতই থাকুক তুমি পড়তে পারবা। এখন একটা জিনিস কি জানো? কোনো কিছুর উপর 2 যদি থাকে পাওয়ার আকারে, ওইটাকে সংক্ষেপে স্কয়ারও বলে। যেমন এই 2 আছে না, এ টু দি পাওয়ার 2 বলতে পারবা, ঠিক আছে? কিন্তু চাইলে এটাকে তুমি
স্কয়ার আকারে বলতে পারবা। কেমনে? কার উপর আছে? এর উপর, তাহলে এ স্কয়ার। সেম ভাবে 3 থাকলে এটাকে এ টু দি পাওয়ার 3 তো বলতে পারবা, আবার শর্টকাটে চাইলে এ কিউব বলতে পারো। 4 5 এর জন্য আর কিছু নেই, স্কয়ার আর মানে 2 আর 3 এর জন্য এই দুটো একটু মাথায় রাখবা। এগুলো জানার কথা, আমি ক্লাসে শিখেছি এগুলো। হ্যাঁ, তো দেখো কইছিলাম এটাই কি বলবা? বি স্কয়ার। এটাই কি বলবা? জেড স্কয়ার। এটাই কি বলবা? এক্স কিউব। ঠিক না? এগুলো তো বুঝছি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, দেখো মনে করো শুধু এ আছে, কি শুধু এ, এখানে কি কোনো পাওয়ার আছে? দেখো তো, এখানে যেরকম এই যে পাওয়ার 2 3 4 আছে, এখানে কি পাওয়ার আছে? নাই। তুমি মনে রাখবা পাওয়ার কেউ নাই মানে এক আছে। কি বললাম? যেখানে দেখবা পাওয়ার কেউ নাই ওইখানে কি আছে? এক আছে। এ টু দি পাওয়ার 1 বলা লাগবে না তোমার, মানে তুমি এই জিনিসটাকে এ টু দি পাওয়ার 1 বলা লাগবে না, শুধু এ বলবা। কিন্তু অঙ্ক করার সময় মাথায় রাখতে হবে যে কি এটার উপর পাওয়ার তো দেখতেছি না, দেখতেছি না মানে মনে মনে এক আছে। সেম ভাবে এক্স, এটার উপর পাওয়ার কি? মনে মনে এক আছে। এই কয়েকটা জিনিস একটু তোমাকে মাথায় রাখতে হবে। এগুলাকে কিভাবে পড়বা এই জিনিসটা মাথায় রাখবা। এ টু দি পাওয়ার 2, আমরা এ টু দি পাওয়ার 2 বলবো না, আমরা বেশি বলবো এ স্কয়ার, এ কিউব। 4 5 থাকলে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 100, এরকম করে বলবা। ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবা, পাওয়ার কেউ না থাকলে ওটা কি বলছি? পাওয়ার কেউ নেই মানে এক। আচ্ছা গেল। এবার আসো গুণ কেমনে করে, গুণটা শিখি। তোমার মাথায় রাখতে হবে গুণের একটা জিনিস হচ্ছে, মনে করো এ কিউব আছে গুণ এ টু দি পাওয়ার 5 আছে। এবার ভিত্তি সেম থাকতে হবে এমন কোনো কথা নাই, থাকলে ভালো। কি বলছি? থাকলে ভালো, গুণ করতে পারবা, না থাকলেও করতে পারবা, এমন না যে করতে পারবা না। ভিত্তি এখানে এ সেম আছে না বলো তো? হ্যাঁ, তাহলে সেম থাকুক বা না থাকুক ওটা ব্যাপার না, গুণ করা যাবে। যদি সেম থাকে তাহলে কি করবা? এই যে ভিত্তি দুইটার জায়গায় একটা লিখবা, এরপর পাওয়ার যেগুলো আছে এগুলো উপরে যোগ করে দিবা উপরে। তাহলে লাইনটা কি আসে বলো তো? এ টু দি পাওয়ার 5 6 7 8। এই যে এইভাবে গুণটা করে, বুঝাতে পারছি? বলতে পারো ভাই যদি এর গুণ থাকে এ স্কয়ার গুণ বি কিউব, এটা কেমনে গুণ করবো? এখানে তো ভিত্তি মিল নেই। হ্যাঁ দেখো, এখানে ভিত্তি মিল নাই। ভিত্তি মিল থাকলে তুমি এবার যোগ লিখতে। এখন তুমি যদি এটা এমনি লেখো এ বি ইন্টু 2 যোগ 3 এ বি 5, এ বি টু দি পাওয়ার 5, এভাবে লিখলে হবে না। কারণ আমি বলছি এই যোগটা কখন করবা? যখন ভিত্তি সেম থাকবে। তো দেখো এখানে সেম নাই, তো সেম না থাকলে আমাদের করণীয় কি? যেরকম আছে ওরকম বসাই দিব। যেমন দেখো এ স্কয়ার বি কিউব এভাবে লিখে দিব, আমার মাঝখান দিয়ে গুণ চিহ্নটা দেওয়া লাগবে না। বীজগণিতের ভাষায় এই যে মনে করো এক্স ওয়াই আছে না, 4.1 করছো, 3a মানে কি? 3 গুণ এ পড়ছো না? তো সেম ভাবে বীজগণিতের ভাষায় এভাবে লাগা লাগা থাকা মানে কি জানো? মাঝখান দিয়ে গুণ আছে, আমাকে বুঝে নিতে হবে। আর সবসময় এক্সটা এভাবে পেঁচা লিখবা, কারণ তুমি যদি এক্স এমনি লেখো এইভাবে কিন্তু গুণও লেখে, এই যে মাঝখান দিয়ে গুণ আছে না, দুইটা সেম হয়ে যাবে তখন। আচ্ছা এগুলো তো বুঝলাম, তাইলে আমি আরো কিছু করি দেখাই, যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে বুঝবা। দেখো বি টু দি পাওয়ার 5 গুণ সি টু দি পাওয়ার 3। আচ্ছা এত কঠিন না, যায় আগে আরো ইজি কিছু দেখাই। বি টু দি পাওয়ার 3 এটা কেমনে করবা? বি বি সেম আছে, তাইলে একটা লেখে উপরে 5 যোগ 3 বি টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 5 যোগ এক্স। আসো এটা, সরি যোগ না গুণ, এটা কেমনে করবো? এখানে এক্স এক্স সেম আছে ভিত্তি, তাহলে লিখবো উপরে পাওয়ার 5, এখানে কেউ নাই মানে মনে মনে এক আছে। এটা তোমার লেখা লাগবে না, আমি তোমাকে বোঝানোর জন্য এখন লিখছি। পরীক্ষায় তুমি এটা লিখবা না, তোমার মাথায় রাখতে হবে পাওয়ার কেউ নাই মানে মনে মনে এক আছে। তাহলে এটাকে এক্স টু দি পাওয়ার 6 লেখা যায়। বুঝছো জিনিসটা? যদি এরকম থাকতো এ কিউব গুণ এ 5 গুণ এ 3, এরকম থাকলে কি হইতো? তিনোটাই সেম, তাহলে একটা লিখবা উপরে পাওয়ার 3 5 যোগ 3 যোগ করবা, তাহলে আসবে এ 5 3 8 8 3 11। বুঝছো জিনিসটা? যদি এরকম থাকতো এ টু দি পাওয়ার 5 গুণ এ টু দি পাওয়ার 7 গুণ বি টু দি পাওয়ার 3, তাহলে কি করতা? এ সেম আছে, এটা করো 5 যোগ 7, এটাকে গুণ রাখো নিচে। তুমি এইভাবে লিখলে হবে না। দেখো তুমি যদি এই গুণটা এখন এইদিকে দাও তাহলে হবে না। তুমি তো এর জন্য করছো, এখন বি বি এর মতো কেউ আছে নাই, তাহলে বি কে বি এর মতো বসাই দিবা বি কিউব। তাহলে এটা লিখবা কেমনে? এ টু দি পাওয়ার 8 বি কিউব এমনি লিখে দিবা, শেষ। বুঝছো? এই গুণটা অনেকে পাশে দিয়ে ফেলে, এভাবে দেওয়া যাবে না। তো তুমি তো পাওয়ারে লিখতেছো না। আচ্ছা যাই হোক, আরো দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবা। মনে করো এ টু দি পাওয়ার
4 আছে গুণ বি টু দি পাওয়ার 3 আছে গুণ এ টু দি পাওয়ার 2 আছে। এটা কেমনে করবা দেখো, এটা আর এটা সেম, তাহলে এই দুইটার জন্য উপরে 4 যোগ 2 লিখবা আর নিচে বি কিউবটা বি কিউবের মতো রেখে দিবা, এ টু দি পাওয়ার 6 বি কিউব। বুঝছো জিনিসটা, গুণের বেসিক ধারণা। এবার তোমাকে এগুলা বুঝিয়ে দিছি মানে তুমি দুনিয়ার যত গুণ আছে সব পারবা এখন। দেখো প্রথম অঙ্কটা আমরা করি। প্রথম অঙ্কটা এক্স কিউব গুণ এক্স টু দি পাওয়ার 7। আমরা কি শিখছি, এরকম ভিত্তি সেম সেম থাকলে উপরে পাওয়ার যোগ হয়, তাহলে 7 এ 3 এই যে 10 শেষ, এটাই অ্যান্সার। তুমি একটু জিনিস মাথায় রাখবা, কিছু এক্স এভাবে লিখলে হবে না, একটু ভালো মতো উপরে লিখবা, ঠিক আছে? এভাবে লিখলে হবে না, পরে লিখতে হবে, একটু মাথায় রাখবা এই জিনিসগুলা। তারপর আরেকটা জিনিস, এই যে আমি যে লাইনটা লিখছি, প্রশ্ন যেটা লিখছি এক্স কিউব, গুণটা কই দিছি, নিচে দিছি। কেউ যদি এমনি দেয় এক্স কিউব গুণ এক্স 7, আবার অনেকে দেখি যে উপরে উঠতে উঠতে বুঝছো এইভাবে উঠে যায়, এইগুলো ভুল, এভাবে লেখা যাবে না, প্রশ্নটা বুঝতে হবে তোমাকে। আচ্ছা গেল 1 নাম্বারটা। 2 নাম্বার, এ কিউব গুণ এ টু দি পাওয়ার 5। এটা কেমনে করবা? তিনটা এ সেম আছে তাহলে রাখবা, এখানে 3, এখানে কেউ নাই মানে মনে মনে 1 আছে, এটা লেখা লাগবে না তোমার। উপরে একটা প্রশ্নে লেখো না, লিখলে ভুল হবে, মানে স্যাররা এইটা পছন্দ করে না, তুমি কেন লিখবে, মনে মনে ধরে নিবা। তাইলে পাওয়ার এখানে 3, এখানে কেউ নাই মানে 1, এখানে কেউ আছে তো 5, তাহলে এই 5টা বসাইছি, উপরে যোগ করছি, 3 একে 4, 5 4 9, পরে এ টু দি পাওয়ার 9। বুঝলাম 3, এটাও তুমি পারবা, এটা তাহলে বাসায় এসডব্লিউ থাকবে। এটা কেমনে করবা, সেম পারবা, এতটুকু তুমি পারবা, এখন তোমার কেউ আটকাইতে পারবে না এখন। আচ্ছা 4 নাম্বার, এম গুণ এম স্কয়ার গুণ এন কিউব গুণ এম কিউব গুণ এন 7। দেখো এইখানে কেমনে গুণ করবা, তুমি বলতে পারো ভাই আপনি তো এখানে সবগুলো সেম সেম ছিল, এ ছিল এক্স এক্স ছিল, এখানে সব এক্স ছিল, কিন্তু এখানে তো এম এন দুই রকমের আছে। এরকম থাকলে কি করবা, যেগুলো যেগুলো সেম ওগুলোকে একসাথে লেখো ব্র্যাকেটে। যেমন এই যে দেখো খেয়াল করো, এটা 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 এই তিনটা এম নিয়ে, তাহলে এগুলোকে আমি একসাথে করি ব্র্যাকেটে, এম এম স্কয়ার গুণ এম কিউব। এবার এন, এই যে এন কিউব আর এন টু দি পাওয়ার 7, এগুলোকে আমি একসাথে গুণ আকারে লিখি ব্র্যাকেটে, এন কিউব গুণ এন 7, এইভাবে একসাথে লিখতে হবে। বুঝছো জিনিসটা? লেখার পরে এবার তুমি এটা করো, এই জিনিসটা করলে কি আসে, এম উপরে পাওয়ার 1, কেউ নাই মানে এখানে কেউ নাই মানে 1, তারপরে পরেরটাতে পাওয়ার 2, পরেরটাতে পাওয়ার 3 লিখলাম, এই এখানে গুণ লিখে এখানেও এন উপরে 3 যোগ 7। এবার এম টু দি পাওয়ার 3 2 5, 5 আর 1 6 গুণ এন টু দি পাওয়ার 10। এটাকে তুমি যদি গুণ ছাড়া লেখো, এই যে এরকম হবে। বুঝছো জিনিসটা? বুঝলাম আশা করি সবাই। এবার আরো কিছু জিনিস দেখাই। দেখো আমি তোমাকে এই স্কয়ার গুণ এই কিউব এটা গুণ করা শিখেছি। এখন যদি এরকম থাকে 3 স্কয়ার গুণ 2 এ কিউব, তাহলে কি হবে? দেখো এখানে সংখ্যা, আগেরটাতে কোনো সংখ্যা ছিল না, এই যে এখানে কোনো সংখ্যা নাই, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে এই দুইটা সংখ্যা আছে। তুমি কি করবা, নরমালি গুণ করে দিবা সংখ্যা দুটাকে। বলো নরমালি 3 গুণ 2 থাকলে তুমি কি করো, 3 দুগুণে 6 লেখো না? তাহলে ওইটাই লিখবা। এই দেখো 3 দুগুণে 6 লিখে এবার এটা আর এটা গুণ করো, মানে এই স্কয়ার আর এই কিউব গুণ করো, কি আসে, এই স্কয়ার আর এই কিউব গুণ করলে এ এর উপর 2 যোগ 3 মানে 6 এ টু দি পাওয়ার 5 এভাবে হবে। আবার দেখাই 7 এ কিউব গুণ 5 এ টু দি পাওয়ার 7। এটা কেমনে করবা, দেখো এ কিউব আর এই 7 আছে, এদেরকে গুণ করতে তুমি পারবা, কিন্তু সংখ্যা দুটাই কি করবা, নরমালি গুণ করো, 5 সাথে কত 35 এ টু দি পাওয়ার 3 যোগ 7। এখন এই জিনিসটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, 7 গুণ 5 মানে আলাদা আলাদা করলা, তারপর এ কিউব গুণ এ টু দি পাওয়ার 7। বুঝছো জিনিসটা? এরপর 5 7 এর জায়গায় এই যে 35 লিখছো, এ কিউব যোগ এ টু দি পাওয়ার 7 লিখলে এ টু দি পাওয়ার 3 যোগ 7, তাহলে 35 এ টু দি পাওয়ার 10, এভাবে লিখতে পারো। যদি এভাবে থাকতো 2 এ কিউব গুণ 3b, তাহলে কি করতা, 3 দুগুণে 6, এ কিউব আর বি গুণ করা যায় না, তাহলে লাগাই লাগাই লিখি দাও। বুঝছো জিনিসটা? 5 এ স্কয়ার গুণ 10 এ টু দি পাওয়ার 5 কি হবে, 5 10 50 এ টু দি পাওয়ার 5 আর 2 যোগ করলে 7। বুঝছো জিনিসগুলা ভাই?
তাহলে এগুলা সব লিখবা, আমি কিন্তু তোমাকে বলতে ভুলে গেছি, সরি। এই যে এই ক্লাসে আমি যা যা লেখাচ্ছি প্রত্যেকটা জিনিস তুমি লিখবা তোমার খাতার মধ্যে। মনে করো ওই কোচিং এ বোর্ডের মধ্যে করাইলে তুমি লিখতা না, ওগুলা অবশ্যই লিখতা, তো এইগুলো সেম ভাবে লিখবা। আচ্ছা, এবার আসো এই যে এই অঙ্কটা করি। এখানে দুটো অঙ্ক আছে আমাদের, এটা আর এটা। আমরা এখন কোনটা করব? আচ্ছা, এই 6 নাম্বারটা করি। 2x² গুণ y² গুণ 2z² গুণ 3y² গুণ 4x²। দেখো এখানে সংখ্যা অনেকগুলো আছে না, তাহলে তুমি কি করতে পারো, তুমি সংখ্যাগুলোকে আগে একসাথে গুণ আকারে লেখো। এই যে ব্র্যাকেটে ভাঙ্গি লেখো, লেখার সময় তুমি ভাঙ্গি লিখবা। ওয়াই এর আগে কেউ নাই, y² আগে কেউ নাই, z² আগে 2 আছে, এটা লিখলাম। y² আগে 3 আছে, লিখলাম। x² আগে 4 আছে, লিখলাম। সংখ্যা সবগুলোকে একসাথে আনছি। এবার দেখো এখানে একটা x², এখানে একটা x² আছে, এদেরকে একসাথে লিখি। এই যে দেখো এখানে একটা y², এখানে একটা y² আছে, এদিকে একটা একসাথে লিখি। তুমি বলতে পারো ভাই এখানে y² আগে তো 3 আছে, ভাই ওই 3টা কিন্তু আমি এখানে লিখছি, দেখছো? তাইলে শুধু y² গুণ y², তারপর দেখো খালি এবার z² বাকি আছে। z² পাশের 2টাও আমি লিখছি, z²টা তাহলে ও যেহেতু একলা বাকি, ওরে একলা লিখি দাও। এবার এটা গুণ করো, 2 দুগুণে 4, 3 4 12, 4 12 48, 48। x² আর x² গুণ করলে কি আসবে বলো তো? x⁻² যোগ 2 গুণ y⁻² যোগ 2 গুণ z²। এবার এটাকে করো, 48 x⁻4 y⁻4 ইন্টু, ইন্টু লেখা লাগবে না, মানে লাস্ট লাইনে সবগুলো একসাথে লিখি দাও, z²। বুঝছো ভাই? এটাই অ্যান্সার। আচ্ছা ক্লিয়ার। এবার এই অঙ্কটা করি, 3a গুণ 4a 2a গুণ 5c গুণ 3b। দেখো এটা কেমনে করবা। সংখ্যা আছে তাইলে এই যে দেখো 3 আছে, 4 আছে, 2 আছে, 5 আছে, 3 আছে, এগুলোকে আমি একসাথে লিখি। 3 গুণ 4 গুণ 2 গুণ 5 গুণ, সরি 3 লিখলাম। এবার দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তিনটাই আছে, তাহলে এই তিনটাই কি একসাথে লিখতে হবে এখন। এ গুণ এ গুণ এ, তারপর দেখো এখানে একটা বি আছে, এখানে একটা সি আছে। তুমি বলতো আগে সি আছে তারপর বি আছে, হ্যাঁ, কিন্তু আমরা লেখার সময় আগে বি লিখবো পরে সি লিখবো, কারণ কি এবিসির মধ্যে আগে আসছে এ, তারপর বি, তারপর সি, আমরা সিরিয়ালটা মেনটেন করে লিখলে ভালো। বুঝছো জিনিসটা? আচ্ছা এটা লেখার পর এবার গুণ করো, 3 4 12, 12 দুগুণে 24, 3 24 48। আচ্ছা এটা একটু গুণ করি, দাঁড়াও একসাথে। 3 গুণ 4 গুণ 2 গুণ 5 গুণ 3, 360। এটা গুণ করলে কি আসে বলতো? এটার উপর কেউ আছে পাওয়ার বলতো? এর উপর কেউ নাই, মানে এক, এখানেও এক, এখানেও এক, তাহলে এটা কেমনে করবো? হুম, বি আর সি আছে, ওদেরকে ওদের মতো লিখি। এবার পরের লাইনে কি হয়? 360 এ কিউব বিসি, এটাই অ্যান্সার। অঙ্কগুলো অনেক ইজি। এবার আসো তোমার বাড়ি কাজ দিচ্ছি কিছু, এগুলো কিন্তু আমি খেয়াল চেক করব, এই গুণগুলো তুমি করবা।
হ্যাঁ এগুলো এইচডব্লিউ করবা তুমি, ঠিক আছে? এবার আসো পরের অঙ্কগুলো করি। 2 আর 3, এরপরে এই অধ্যায় শেষ। দেখো কি বলছে একটু বুঝার চেষ্টা করো। a সমান সমান 2 বলে দিছে ওরা, b সমান সমান 3 বলে দিছে, c সমান সমান 1 বলে দিছে। এগুলো এই তিনটা যদি হয় তাহলে নিচের রাশিগুলোর মান বের করো। মানে কি দেখো নিচে একটা রাশি দিয়ে দিছে না, a কিউব যোগ b স্কয়ার। তোমাকে আমি রাশি মানে বুঝাইছি না, পদ মানে বুঝাইছি না, পুরা জিনিসটাকে বলে রাশি। যেমন এখানে 1 নাম্বার কোশ্চেন কি 2 এর 1, a কিউব যোগ b স্কয়ার, এটা হচ্ছে পুরাটা কি একটা রাশি। বুঝছো জিনিসটা পুরাটা? তো বলছে এই রাশিটার মান নির্ণয় করো, মানে এই রাশিটা মানি কত, কেমনে নির্ণয় করবো? দেখো উপরে কিন্তু বলে দিছে a মানে 2, b মানে 3, c মানে 1। আমি a b এর মান বসাই দিব এখানে খালি। বুঝছো জিনিসটা? তাহলে দেখো ওরা কি বলছে a মানে 2 না, তাহলে তুমি আগে 2 নম্বর অঙ্ক করতেছো, তাহলে দেওয়া আছে দি লেখো। পরীক্ষায় অবশ্যই এই টাইপের কোশ্চেন অ্যান্সার করার সময় আগে দেওয়া আছে দি লিখবা কি কি দেওয়া আছে। এবার 1 নম্বরে কি করতে বলছে দেখো, a কিউব যোগ b স্কয়ার, এটা বের করতে বলছে না, তাহলে এটা হচ্ছে প্রদত্ত রাশি। একটু সাজাই গুছিয়ে লিখতেছি আর কি। প্রদত্ত রাশি কেন লিখছি, যেটা বের করতে বলে আমাকে মান নির্ণয় করতে বললে যেটা মানে কোশ্চেন ওটাই হচ্ছে প্রদত্ত রাশি। এবার দেখো এ মানে ওরা বলছে 2, তাহলে এই জায়গায় আমি 2 বসাইলাম, কিন্তু এই দেখো এর উপর একটা 3 আছে না, মানে এ কিউব না, তাহলে এটাও তো দিতে হবে। তুমি এর জায়গায় বসাইছো 2, উপরে কিউব তো উপরে কিউবের মতো রাখতে হবে, যোগ। এবার বি এর জায়গায় 3 বসাও, এই যে বসাইলাম, বি এর উপর যেরকম একটা 2 আছে 3 এর উপরে তো এখন 2টা রাখতে হবে, রাখলাম। এতটুকু বুঝছো? হ্যাঁ এবার একটু থামো, আমি তোমাকে কিছু জিনিস বুঝাই। আমি তোমাকে এক্স কিউব বুঝাইছি না, মানে এটা কি এক্স কিউব, এটা মানে কি তোমার এটা বুঝতে হবে। এক্স কিউব মানে হচ্ছে যে এক্স 3 বার গুণ, এটা তোমাকে মাথায় রাখতে হবে। কি বললাম? এক্স কিউব মানে এক্স 3 বার গুণ। a টু দি পাওয়ার 5 মানে হচ্ছে a 5 বার গুণ। দেখো তুমি শর্টকাটে মাথায় রাখবা, পাওয়ার যেটা থাকবে ততবার গুণ। কাকে গুণ দিবা? যার উপর থাকবে তাকে যতবার, মানে পাওয়ারে যত আছে তত দিয়ে গুণ। মনে করো 2 টু দি পাওয়ার 3 আছে, তাহলে এটাই কি লিখবা, নিচেরটা গুণ। কি বলছি? যার উপর আছে মানে নিচে যে আছে সে গুণ, পাওয়ার যতটা আছে ততবার গুণ। তাহলে নিচে 2 আছে, 2 গুণ কতবার? পাওয়ার যত আছে ততবার, 3 বার। এভাবে লেখা যায়, বুঝছো? তাহলে 2 কিউব মানে কি, 2 কিউব মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2। এবার 2 গুণ 2 গুণ 2 করলে কি আসে 8। বুঝছো জিনিসটা ভাই? একটা জিনিস বুঝাই, 4 স্কয়ার মানে কি? 4 স্কয়ার মানে হচ্ছে যে 4 এর উপর 2 আছে, ঠিক না? তাহলে নিচেরটা গুণ, এই যে 4 গুণ কয়বার গুণ? উপরে পাওয়ার যতবার আছে, পাওয়ার তো 2 বার আছে, তার মানে হচ্ছে 4 2 বার গুণ, 4 4 16। 5 কিউব মানে কি? 5 3 বার গুণ, 5 গুণ 5 গুণ 5, তাহলে 125। তাহলে আসতে পারে বি কিউব মানে কি, নিচেরটা মানে বি 3 বার গুণ। তাহলে বলতে পারো ভাই এটাকে কেমনে গুণ করবো? এটাকে তো গুণ করলে আবার বি 1 যোগ 1 যোগ 1 সমান সমান বি কিউব, আবার ঘুরি ফিরি তো আগের লাইনে আসতেছে। তুমি হচ্ছে যে এবিসি এর ক্ষেত্রে এটা স্পেসিফিকলি একটা সংখ্যা বের করতে পারবা না। মানে আমরা যেরকম 2 কিউব করছি 8 বার হয়েছে, এ কিউব বি কিউব বা a টু দি পাওয়ার 5, এগুলো করলে বরাবর মান আমরা পাবো না। আচ্ছা যাই হোক, এগুলো বুঝছো তো আশা করি। এবার দেখো আমরা অঙ্ক করি, এগুলো লেখো। এবার দেখো 2 কিউব মানে কি, সেম ভাবে বলো, নিচেরটা গুণ কতবার? এই যে 3 আছে তাহলে 3 বার, 2 হচ্ছে 3 বার গুণ, আউলাবা না। তো অনেকে এটা কি করবে জানো, 2 কিউব মানে 3 2 বার গুণ এবার লিখে দিবে, এই 3 গুণ 3 লিখে দিবে, এটা ভুল। তুমি মাথায় রাখবা নিচে যেটা আছে ওইটা গুণ হবে, নিচে 2 আছে 2 গুণ হবে কয়বার? পাওয়ার 3 আছে তাহলে 3 বার গুণ। বুঝছো জিনিসটা? এই যে গুণ আকারে লিখলাম। এবার এটা কি, এই যে আমি এটার জন্য লিখছি না বলো তো, একটু মাথায় রেখো, লাগলে তোমার সুবিধার জন্য একটু ব্র্যাকেট দিয়ে দাও। সরি যোগ আছে মাঝখানে, খেয়াল করো, এই যে যোগ আছে, যোগ দিলাম। 3 স্কয়ার মানে কি, নিচে কে আছে 3, তাহলে 3 গুণ কয়বার? উপরে 2 আছে তাহলে 2 বার গুণ। বুঝছো জিনিসটা? এবার বলো 2 গুণ 2 গুণ 2 করলে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 তিরিকা 9, 8 আর 9 যোগ করলে 8 দুগুণে 16 রাখে 17। এই যে মান নির্ণয় করতে বলছে, প্রদত্ত রাশির মান হচ্ছে এটা 17। বুঝছো জিনিসটা? এবার দেখো বি স্কয়ার মাইনাস 2ab প্লাস এ স্কয়ার, এটা করি। বি মানে কত?
বি মানে 3, তাহলে এটা প্রদত্ত রাশি লেখা দরকার ছিল। দেখো বি মানে কত, 3, তাহলে 3 লিখলাম, বি এর উপর 2 আছে এটাও লিখতে হবে, মাইনাস 2ab মানে কি বলতো, 2ab মানে হচ্ছে যে 2 গুণ a গুণ b। আমি তোমাকে বলছি এরকম বীজগণিতে লাগা লাগা থাকা মানে কি গুণ আকারে আছে, ঠিক না? তাহলে 2 গুণ a গুণ b। এবার 2 গুণ a মানে কত বলো, গুণকে এবার ডট দিয়ে লেখা যায়। আচ্ছা আমি গুণে দিই, যাও তোমার সুবিধার্থে গুণে দিলাম। 2 গুণ a মানে কি, a মানে হচ্ছে 2, প্রশ্নে দেওয়া আছে। b মানে কি, b মানে হচ্ছে 3, এই যে লিখলাম, যোগ a স্কয়ার, a স্কয়ার a মানে হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার। আমি জাস্ট কি করছি, এই লাইনে মানগুলা বসাইছি, ঠিক আছে? এবার বলো তুমি 3 স্কয়ার মানে কি, নিচে 3 আছে তাহলে 3 গুণ 2 বার গুণ লিখলাম। আমি এতটুকুর জায়গায় এই যে এতটুকু লিখলাম, আমি কি এটা এখনো করছি, এগুলা করেই নাই। তাহলে এবার আসো এই মাইনাসটা বসাইলাম, মাইনাসটা বসাই, এই পথ এটা করো তুমি, এই পথটা করতে হবে তোমাকে, পদ পদ করে হিসাব করবা। প্রথম পদ এই যে লিখলাম, দ্বিতীয় পদে কি আছে 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 গুণে 4, 3 4 12 লিখলাম। এই যোগ আছে যোগ দিলাম এই পদের, তাহলে এই দেখো এটার জায়গায় আমি এখন এখানে লিখছি, এটা কি আমি এখনো লিখছি না, লিখি নাই, তাহলে এটা এখন লিখবো 2 স্কয়ার মানে কি 2 গুণ 2। এই যে সবকিছু লেখা শেষ, এবার এটা করো। 3 3 9 মাইনাস 12 যোগ 2 2 গুণে 4। এবার কি করতে পারো দেখো, 9 মাইনাস 12 যোগ 4, তুমি একটা জিনিস করতে পারো, পুরোটা একসাথে ক্যালকুলেটরে মারি দাও, 9 মাইনাস 12 যোগ 4 যত আসে ততই অ্যান্সার। অথবা চাইলে 9 মাইনাস 12 এটা কত তুমি করো, ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বিয়োগ গেলে কত, 9 10 11 12 মাইনাস 3 আসে, প্লাস 4টা প্লাস 4 এর মতো রেখে দাও, মাইনাস 3 প্লাস 4 করলে 1 আসে। এই জিনিসগুলো তুমি মুখে মুখে করবা, বুঝছো? বাট না পারলে ক্যালকুলেটর ইউজ করো, আর কি করবা। তাহলে সেম ভাবে এটা তুমি এইচডব্লিউ করবা, 4 3ও তুমি এইচডব্লিউ করবা, গেল। এবার আসো আমরা 3 নাম্বারটা করি। 3 নাম্বারেও সেম রকম। দেখো 3 নাম্বারে বলছে কি, x সমান সমান 3, y সমান সমান 5 এবং z সমান সমান 2 হলে দেখাও যে y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান x প্লাস y মাইনাস x। এটা কি বললো বুঝলাম না, এরকমই তো চিন্তা আসতেছে তোমার মাথায়। আচ্ছা বুঝার দরকার নাই, দেখো এখানে বলছে কি দেখাও যে, ওরা দেখাও যে না বলে বলতে পারে যে প্রমাণ করো যে, কি এটাও বলতে পারে প্রমাণ করো যে, প্রমাণ করো যে এটা সমান সমান এটা। দেখো কোশ্চেনটা এরকম একটা সমান সমান থাকবে, এটা সমান সমান এটা, দেখছো প্রত্যেক জায়গায় কিন্তু এটা সমান সমান এটা। দেখো আমি যখন লিখি a সমান সমান 3, এটা মানে কি জানো, মানে হচ্ছে a হচ্ছে 3 আবার 3 হচ্ছে a, মানে এটা ভুল কিছু বলি নাই আমি বলতেছি a 3 3a, a যে কথা 3ও সেম কথা, 3 যে কথা এও সেম কথা। তো সেম ভাবে এখানে ওরা যে জিনিসটা লিখছে এটা মানে হচ্ছে এই যে এই জিনিসটা যত, এই পুরো জিনিসটাও তত, এই জিনিসটা যত সমান চিহ্নের আগে এই সমান চিহ্নের পরের জিনিসটাও তত। মিনিং বুঝাচ্ছে এটা, মানে সমান চিহ্ন দ্বারা বুঝাইছে কি, আমি তোমাকে ওটা বুঝাইছি, ঠিক আছে? তো দেখো এরকম কিছু একটা বলবে, দেখাইতে বললে বা প্রমাণ করতে বললে সমান চিহ্ন থাকবে, বামে ডানে কিছু একটা থাকবে সমান চিহ্নের। তাহলে করবা কেমনে দেখো, সর্বপ্রথম মাথায় রাখবা সমান, কোশ্চেনটা কি আমি একটু তুলি, ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স, এটা কোশ্চেন। তো দেখো এখানে বুঝতে হবে কি, এটা মেইন সমান সমান, ঠিক না? মেইন সমান সমান কোনটা, এটা। এটার বাম পাশে তোমার হাতের বাম সাইডে খেয়াল করো, এই পুরো জিনিসটা আছে না বাম সাইডে, আর ডান সাইডে কি আছে, এটা না? তাহলে আমরা এই বাম সাইডে যেটা আছে এটাকে বলবো বাম পক্ষ, ডান সাইডে যেটা আছে ওটারে বলবো ডান পক্ষ। এই জিনিসটা মাথায় রাখিও, বাম পক্ষ ডান পক্ষ মানে বুঝছো, সমান চিহ্নের বামে যে থাকবে সেটা বাম পক্ষ, সমান চিহ্নের ডানে যেটা থাকবে ওটা ডান পক্ষ। তাহলে আমাকে যখন বলবে দেখাও যে বা প্রমাণ করো যে এটা সমান সমান এটা, আমি কি করব, সর্বপ্রথম বাম পক্ষ ডান পক্ষ করে প্রমাণ করতে হবে। মনে করো এই যে বাম পক্ষকে এটা না, আমি আগে শুধু বাম পক্ষ লিখবো, বাম পক্ষ লিখে, বাম পক্ষ মানে কি বলতো, মানে সমান চিহ্নের বামে কি আছে, ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার না, এটা লিখবো, খালি এটা লিখবা, ওটা লেখা লাগবে না। কেন, আমি এখানে লিখে দিছি, আমি আগে শুধু বাম পক্ষের কাজ করব। এই যে বাম পক্ষ সমান সমান এটা, হাতের বাম সাইডে যে সাইডটা থাকবে ওটাই বাম পক্ষ।
এবার তুমি এখানে এক্স ওয়াই জেড এর মান বসাও। ওয়াই মানে কত, উপরে বলতেছে 5, 5 এর উপর 2 মাইনাস এক্স মানে কত 3। এবার এটা করো। 5 স্কয়ার মানে 5 গুণ 5, 3 স্কয়ার মানে 3 গুণ 3। এবার এটা করো, 5 5 25 মাইনাস 3 3 9, 25 থেকে 9 গেলে 16। এই যে বাম পক্ষ করছি না, এবার ডান পক্ষ করবা। কি ডান পক্ষে কি আছে, এই যে এটা। এবার লেখো ডান পক্ষ সমান সমান এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। এবার দেওয়া আছে, কিছু দেওয়া নাই মানে কি, এখানে গুণ আছে, আমাকে বুঝে নিতে হবে। এবার তুমি এক্স ওয়াই এর মান বসাও। এক্স মানে 3 যোগ ওয়াই মানে হচ্ছে 5। এখানে দেখো এই ব্র্যাকেটের মাঝখানে কিছু নাই মানে তোমাকে বুঝে নিতে হবে গুণ আছে। ওয়াই মানে হচ্ছে 5 মাইনাস এক্স মানে হচ্ছে 3। এবার এটা করো, 5 এ 3 যোগ করলে 8 গুণ, আমি এখানে ব্র্যাকেট কেন দিনে, এই দুটো যোগ করছি একটা চলে আসছে, এই জন্য আর ব্র্যাকেট দিনে। এরকম একটা থাকলে আর ব্র্যাকেট দেওয়া লাগে না। 5 এর থেকে 3 গেলে 2, এই যে 8 দুগুণে কত 16। এবার তুমি আমাকে বলো, আমরা বাম পক্ষ আলাদা নিছি করছি 16 পাইছি, ডান পক্ষ আলাদা নিছি করছি 16 পাইছি, মানে দুনো সাইড সমান না। তার মানে আমার প্রমাণ হয়ে গেল বা দেখানো হয়ে গেছে যে কি, এটা করছি বাম পক্ষ করছি যত আসছে, ডান পক্ষ করছি এটা তত আসছে। ওরা আমাকে এটাই দেখাইতে বলছে, ওরা আমাকে দেখাইতে বলছে তুমি করো, মানে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এখানে বাম পক্ষ যত ডান পক্ষ তত, তুমি এটা প্রমাণ করো। ওরা আমাকে এটা বলছে, আর কিছু না। বুঝছো ভাই জিনিসটা? বাম পক্ষও করবো ডান পক্ষ করবো, সমান আসবে। সমান অবশ্যই আসবে, না আসলে বুঝে নিবা তোমার অঙ্ক ভুল। স্যাররা জীবনও মানে এমন কোনো কোশ্চেন দিবে না যেখানে বাম পক্ষ ডান পক্ষ মিলবে না। স্যাররা এমন ভাবে দিবে যেন বাম পক্ষ ডান পক্ষ মিলে। তার মানে না মিললে তুমি বুঝে নিবা তোমার অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে মিলে গেছে, তাহলে এবার কি লিখবা, ফিনিশিং কেমনে করবা, লেখো সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, মানে আমি বাম পক্ষ করছি ডান পক্ষ করছি, আর এরপর এটা সমান সমান পাইছি এই জন্য সমান সমান ব্র্যাকেটে লিখে দিবা, দেখানো হলো। প্রমাণ করো বললে লিখবা প্রমাণ কর, প্রমাণিত। বুঝছো জিনিসটা? এবার আসো আরো কিছু অঙ্ক করি। দেখো আমি তোমাকে 3 এর 1 করে দিছি, 2টা তুমি পারবা সেম রকমের। আচ্ছা করি, চলো ঘেট ঘেট করি, একটু তাড়াতাড়ি করি ফেলি, ঠিক আছে? 2 এখানেও কি বাম পক্ষ লিখবো আগে। বাম পক্ষ সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এক্স মানে কত 3 যোগ ওয়াই মানে কত 5 উপরে স্কোয়ার, 5 এ 3 কত 8, 8 এর উপর 2, 8 স্কোয়ার মানে কি 8 গুণ 8 64 করলাম। এবার ডান পক্ষ আসো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যোগ 4xy। এবার এক্স মানে কত 3 মাইনাস ওয়াই মানে কত 5 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স মানে কত 3, ওয়াই মানে কত 5। এবার এটা করো, 3 মাইনাস 5 এটা কত, 3 তে 5 গেলে ছোট সংখ্যাতে বিয়োগ, তাহলে -2 হবে, -2 স্কোয়ার। এভাবে দিও না, মাইনাস আছে তো তুমি একটু একটা কাজ করো, ব্র্যাকেটটা দাও, ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার দাও। মাইনাস না থাকলে ব্র্যাকেট না দিলে হইতো। এটা গুণ করো, 3 4 12, 5 12 60, ঠিক না? এবার বলো -2 স্কোয়ার মানে কত। দেখো আমরা কি শিখছি, যার উপর পাওয়ার যেটা থাকবে নিচেরটা গুণ, 5 গুণ 3 বার, যেহেতু পাওয়ার 3 আছে, 5 গুণ 5 গুণ 5। এখানে কি হবে, নিচে কি আছে -2 আছে, তাহলে -2 গুণ -2। এভাবে লেখা যাবে না, কারণ দেখো এই যে ব্র্যাকেট দিতে হবে তোমাকে, নাহলে গুণ আর মাইনাস একসাথে হয়ে যাবে। ব্র্যাকেট দিলাম, এই যোগ আছে যোগ দিলাম 60। এবার এটা করো, 2 এ 2 কত, এই যে 2 এ 2 4, তুমি 2 আর 2 গুণ করছো, তো এবার 2 আর 2 এর চিহ্ন গুণ করো, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, তাহলে পরের লাইনে যাই শুধু 2 2 4 লিখছো, তো এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসটা লেখা লাগে না। কি করছি হয়তো বা বুঝো না, আবার বুঝাই, দেখো -3 গুণ -4, এটা কি আসবে, তুমি সংখ্যাগুলো গুণ করো, 3 4 12, সংখ্যাগুলো গুণ করলে হবে না, এবার চিহ্ন গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, এভাবে লিখে দিলা। আরেকটা দেখাই, -2 গুণ -3 গুণ -2, এটা করলে কি আসবে, তুমি আগে শুধু সংখ্যাগুলো গুণ করো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এবার চিহ্নগুলো গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাসটা এখানে লিখতে হবে। এখানে কেন মাইনাস লিখছি, কারণ ভাই মাইনাস যদি 80 গুণ করি তাহলে মাইনাসটা লিখতে হবে, প্লাস আসলে লিখতে হবে না। বুঝছো জিনিসটা? আচ্ছা এই জিনিসটা আশা করি ক্লিয়ার। এবার 2 দুগুণে 4, মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য আর এটা লিখি নেই, যোগ এই সাইডটা লিখবো সমান সমান 64। এই দেখো বাম পক্ষ করছি 64 পাইছি, ডান পক্ষ করছি 64 পাইছি। বুঝছো জিনিসটা ভাই? তাইলে আমরা কি লিখবো,
বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। শেষ। এবার আসো আরেকটা অঙ্ক করব। 1 করছি 2 করছি, দেখো 3 4 সেম, তাহলে আমি একটা করাই দিলে হয়ে যাচ্ছে আশা করি। 3 আগে লেফট হ্যান্ড সাইড লেখো, সরি লেফট হ্যান্ড সাইড মানে কি ইংরেজিতে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট মানে বাম, হ্যান্ড মানে হাত, বাম হাতের বাম সাইডে মানে বাম পক্ষ, ইংরেজিতে লেফট হ্যান্ড সাইড বলে, বাংলায় বাম পক্ষ বলে। তো তুমি চাইলে এই যে LHS সংক্ষেপে লেফট হ্যান্ড সাইড এটাও লিখতে পারো বাম পক্ষ না লিখে। আচ্ছা আপাতত আমরা বাম পক্ষ লিখি। y প্লাস জেড স্কোয়ার, ওয়াই মানে কত, ওয়াই মানে 5, জেড মানে কত 2, লিখলাম 5 এ 2 এ 7, 7 স্কোয়ার মানে কত 7 গুণ 7 মানে 49 গেল। ডান পক্ষ লেখো ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কত, ওয়াই মানে হচ্ছে 5, 5 স্কোয়ার যোগ 2 ইন্টু ওয়াই মানে 5, জেড মানে 2, 2 ইন্টু 5 ইন্টু 2 যোগ জেড মানে কত 2, 2 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে কি 5 গুণ 5 ব্র্যাকেট দিলাম যোগ 5 দুগুণে 10, 10 দুগুণে 20 যোগ 2 স্কোয়ার মানে 2 গুণ 2, 5 5 25 যোগ 20 যোগ 4, এটা করো 25 আর 20 যোগ করলে 20 20 40 45, 45 আর 4 যোগ করলে 49। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এই যে দেখানো হলো, লিখে দিবা। এবার আসো পরে কিছু এমসিকিউ আছে এগুলো করি। a⁴ ইন্টু a⁴ এর মান নিচের কোনটি, মানে এই জিনিসটা করলে এটার মান কত আসবে, দেখো a⁴ গুণ a⁴ কি আসবে মনে মনে বলো, a⁴ যোগ 8 a⁴15, তাহলে এটা কই খোঁজো, এই যে এটাই হচ্ছে অ্যান্সার। এগুলো এমসিকিউ। a⁴ গুণ a⁻³ এটার মান নিচের কোনটা, মানে এটা করলে কি আসবে, দেখো এটা একটু ইম্পর্টেন্ট। পাওয়ারে কি আছে, মানে এখানে 3 আছে এখানে -3 আছে, তাহলে এই দুটো যোগ হবে। 3 যোগ, তুমি এমনি লিখে দিলে এটা ভুল ভাই, উপরে তো -3 আছে, তোমাকে মাইনাস সহ লিখতে হবে, তাহলে এই যে -3 লিখলাম। এখন এখানে একটু একটা সমস্যা আছে, তুমি এইভাবে লিখতে পারবা না, প্লাস মাইনাস একসাথে থাকা যাবে না, তোমাকে একটা ব্র্যাকেট দিতে হবে। তাহলে এই জিনিসটা করবা কেমনে বুঝছো, আবার বলি, মনে করো a⁴ গুণ a⁻² আছে, তাহলে এটা কেমনে করবা, পাওয়ার হচ্ছে এখানে 4 এখানে হচ্ছে -2, তাহলে পাওয়ারগুলো যোগ 4 যোগ -2, তাহলে যোগ করলে এবার করবো আর কি। আচ্ছা দেখো কেমনে যোগ করবো, প্লাসে মাইনাসে পাশাপাশি প্লাস মাইনাস আছে তো এবার গুণ করে দিতে হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4 মাইনাস এবার যে 2টা লিখবা, 4 - 2 মানে কত a⁴2, এখানেও সেম ভাবে করো a⁴ প্লাসে মাইনাসে কি আগে 3 লেখো, প্লাসে মাইনাসে -3, তো এটা করলে কি আসে a⁴ 3 - 3 মানে কত 0, বুঝছো জিনিসটা, মানে এই যে এটা করলে a⁴ 0 আসবে, তার মানে কোনটা, এই যে এটা, বুঝছি। এবার আসো 3 নম্বরে কি বলছে, 5x² গুণ 4x⁴, দেখো 4 5 কত 20, x² আর x⁴ গুণ করলে কত, x এর উপর 6, তাহলে 20 x⁴6। এখানে কি বলছে খেয়াল করো, x⁵ গুণ x⁴ মানে এই জিনিসটার মধ্যে, ওরা বলতেছে এই জিনিসটার মধ্যে x এর সূচক কত, সূচক মানে কি, সূচক মানে হচ্ছে পাওয়ার, কি পাওয়ার। তোমাকে কিন্তু ওরা বলে নাই যে x⁵ গুণ x⁴ কত, এটা করলে তো x⁹ আসে, তোমরা অনেকে এই যে x⁹ বসে দিবা, শেষ, ভুল। ওরা আমাকে জিজ্ঞেস করছে কি, বলছে এই জিনিসটা তুমি করলে x এর সূচক কি, এই যে এই জিনিসটা আমি করছি, করার পর x এর সূচক মানে x এর পাওয়ার কত 9, মানে অ্যান্সার হচ্ছে শুধু 9, বুঝছো। ওরা কিন্তু আমাকে বলে নাই এই জিনিসটা করে বলো অ্যান্সার কত, ওরা আমাকে বলছে এই জিনিসটা করে x এর উপর পাওয়ার কত আমাকে ওইটা বলো, x এর উপর পাওয়ার 9, তাহলে আমি শুধু 9 বলবো, বুঝছো জিনিসটা, একটু মাথায় রাখবা, তাড়াহুড়াহুড়ি দাগাবা না। গেল এটা। সেম কোশ্চেন এটা, 5 × a³ × a⁵
এখানের মধ্যে এ এর পাওয়ার কত দেখো 5, এটা তুমি করা লাগে না, এ 3 যোগ 5 এমনিতে যোগ করে দিলে বুঝবা। 5 ইন্টু এ টু দি পাওয়ার 8 মানে পাওয়ার হচ্ছে 8। এই যে তুমি এ টু দি পাওয়ার 8 বসে দিলে শেষ গোল্লা, এটা হবে 8। তাহলে শেষ এই অধ্যায় আমাদের। আশা করি বুঝছো। তোমরা একটু প্লাস মাইনাসের কনসেপ্টগুলো মাথায় রাখবা ভালো মতো, কারণ গাইডের মধ্যে যখন অঙ্ক করতে যাবা তখন দেখবা কি জানো, এখানে এক্স এর মান 3 দেওয়া আছে না, এক্স এর মান দেওয়া থাকবে -3, ওয়াই এর মান দেওয়া থাকবে -5, জেড এর মান দেওয়া থাকবে -2। তখন তোমাকে এখানে বাম পক্ষে এই -2, -3, -5 এগুলো বসাইতে হবে। বুঝছো জিনিসটা? একটু ভালোভাবে করো, করার পর গাইডটা একটু চোখ খুলে দেখো গাইডে কিরকম অঙ্ক দিছে। বইয়ের অঙ্কগুলো আগে ভালোভাবে করো, গাইড দরকার হলে আমিও হেল্প করব, সমস্যা কি? ওকে, এতটুকু। আল্লাহ হাফেজ।